বাবাজি সভাপতি মহোদয় দোয়া করে দে বাবা, অনেক রাত হয়েছে। আসল ভাই দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। নন্দীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আজকের সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি জনাব বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল মুত্তালিব সাহেবকে আল্লাহ কবুল করলেন। সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস সাহেবকে কবুল করেন। জনাব মাওলানা মোহাম্মদ ফরিদ উদ্দিনকে আল্লাহ কবুল করেন। প্রধান অতিথি আমার প্রিয় ভাই জননেতা জনাব মোহাম্মদ সুলতান মাহমুদ খান রনি, আল্লাহ তোমার গোলামের মনের আশা তুমি পূরণ করে দাও। আজকের মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ জুলফিকার আবু নাসের, ইঞ্জিনিয়ার আপেল মাহমুদকে আল্লাহ কবুল করে নেন। আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ মিলন বাদশাহ, কারি মাওলানা মোহাম্মদ আব্দুল রশিদ কাতুলি সাহেব। হে রব্বুল আলামিন, আজকের মাহফিলে বিশেষ অতিথি, আমন্ত্রণ অতিথি, বর্ণ অতিথি বৃন্দদের কবুল করে নেন রব্বুল আলামিন। মাহফিল পরিচালনায় জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেনকে কবুল করেন। জনাব মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান রাসেল সাহেবকে আল্লাহ কবুল করে নেন রব্বুল আলামিন। আমি গুনাহগার হাত তুলে ধরে দোয়া করি গো আল্লাহ, দীর্ঘ সময় কোরআন এবং সুন্নাহর আলোচনা করেছি, যতটুকু আলোচনা হয়েছে বক্তা শ্রোতা সবাইকে এর উপরে আমল করার তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলে ধরেছি অনেকের মা নাই, বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মায়ের কথাকে ভোলা যায়, আদরের বাবার কথাকে ভোলা যায়। যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, প্রসবের যাতনা সহ্য করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে, ওই জনম দুঃখিনী মা যাদের অন্ধকার কবরে চলে গেছে, মায়ের কবরে আর সবটুকু পৌঁছায়া দেন। আদরের বাবা যাদের অন্ধকার কবরে চলে গেছে, যে বাবা মাথার ঘাম পায়ে ফেলে রিক্সা বান চালাইয়া ব্যবসা বাণিজ্য কইরা বাড়ি ঘরে জায়গা জমি সব দিয়ে অন্ধকার কবরে ঘুমাইছে, ওই বাবার কবরে আর সবটুকু পৌঁছায়া দেন। বাবার কবর জান্নাতের বাগান বানায়া দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরে চলে গেছে মাফ করে দেন। এই নদীপাড়া রাস্তার পাড়ে, বাসের যারে পুকুর পাড়ে, মসজিদের আশেপাশে যত কবরস্থান আছে আল্লাহ সমস্ত কবরবাসীর কবর আযাবগুলো মাফ করে দেন, কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন রব্বুল আলামিন। আমাদের পিতামাতা যাদের বেঁচে আছে, পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায়া তাদের দোয়া নিয়ে জান্নাত অর্জন করার তৌফিক দান করেন রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলে ধরেছি নফসের ধোঁকায় পড়ে, দুনিয়ার মহাব্বতে পড়ে, দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে অনেক গুনাহ করে ফেলেছি গো আল্লাহ। তুমি গাফফার, আমরা গুনাহগার, তুমি মনিব, আমরা সবাই তোমার গোলাম। জুমার রজনীতে তোমার কাছে দোয়া করি গো আল্লাহ, আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। রব্বানা শরীফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন আমাদের সবাইকে ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। এই পাতলা চামড়ার শরীর শরীরের তাপ সহ্য করে না, আর যে জাহান্নামকে 1000 বছর জ্বালাইছো, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ার বেশি। আল্লাহ ওই জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও আল্লাহ। আমাদের কবরের সলজব সহজ করে দিও, মৃত্যুর পরে আমাদের কবরগুলো প্রশস্ত বানায়া দিও, কবর থেকে জান্নাত পর্যন্ত রাস্তা তৈরি করে দিও আল্লাহ। সূরা আল মুমিনুন থেকে যে আলোচনা করেছি, বক্তা শ্রোতা সবাইকে বাস্তব জীবনে কথাগুলো আমল করা তৌফিক দান করুন আল্লাহ। ফিলিস্তিনি মুসলমানদেরকে বিজয় দান করুন, নেতানিয়াহু সমস্ত জালেমদেরকে পরাজিত করে আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে বিজয় দান করুন। তামাম পৃথিবীর নির্যাতিত অসহায় মাজলুম মুসলমানদেরকে আপনি হেফাজত করুন। বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করে নাও, হক্কানি ওলামা ইকরামদের কবুল করে নাও।
আল্লাহ দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো। স্থানীয় নেতৃবৃন্দ, প্রশাসনের ভাইয়েরা আজকের মাহফিল বাস্তবায়ন করার জন্য যারা যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ সকলের সহযোগিতা কবুল করে নেন। লাইটিং, মাইটিং, পোস্টার, ব্যানার, ডেকোরেটরের ভাইয়েরা সহ যারা যেভাবে সহযোগিতা করেছেন, স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছেন, কলিজার টুকরা যুবকেরা, আল্লাহ তাআলা সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করেন। সকলের ঈমান খালিদ বিন ওলীদের মতো বানায় দেন। আল্লাহ ডেকোরেটরের ভাইয়ের ব্যবসায় বরকত দিয়ে দেন। আল্লাহ মিডিয়ার ভাইদেরকে ইসলাম প্রচারের সাথে কথাগুলো প্রচার করার তৌফিক দান করেন। যারা আলেমদের ওয়াজের পাশে নানান ধরনের ছবি প্রদর্শন করে আল্লাহ আলেমদেরকে ব্যঙ্গ করে, এই সমস্ত ভাইদেরকে আপনি হেদায়েত দান করেন। আল্লাহ দিন প্রচারের সাথে কাজগুলো করার তৌফিক দান করেন। হ্যাঁ আল্লাহ তাআলা মিডিয়ার ভাইদেরকে বিনয়ের ভাবে অনুরোধের ভাষায় বলি, নিজেদেরকে পরিবর্তন করুন ভাই। আল্লাহর ভয় অন্তরে নিয়ে আলেমদের সম্মান বুঝে আপনার আলোচনাগুলো আপলোড দিবেন। আল্লাহ মিডিয়ার ভাইদেরকে ইসলাম প্রচারের স্বার্থে সঠিকভাবে কথাগুলো প্রচার করার তৌফিক দান করুন। আজকের মাহফিলের সভাপতি সহ সকল গণ্যমান্য ব্যক্তিবর্গকে কবুল করেন। আমার প্রিয় ভাই সাজু ভাই অত্যন্ত একজন বিনয়ী মানুষ। আল্লাহ তাআলা অনেক কষ্ট করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন আজকে মাহফিল বাস্তবায়ন করার জন্য। আমার প্রিয় ভাইয়ের হায়াত বাড়ায় দেন, জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন, তার আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মাফ করে দেন। যে বাড়িতে খানা খাইলাম, বসলাম, ওই বাড়ির ওপর খাস রহমত বরকত নাজিল করেন। অত্র মসজিদের সুযোগ্য খতিব আমার প্রিয় ভাই জনাব মাওলানা আব্দুর রহমান রাসেল ভাই, আল্লাহ তোমার গোলামকে তুমি কবুল করো, তার কণ্ঠকে দিনের জন্য কবুল করো, তার খেদমতকে দিনের জন্য কবুল করো। রব্বুল আলামিন আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেন। জীবনে একটাবার খানায় কাবায় যাওয়ার সুযোগ করে দিও আল্লাহ। জীবনে একটাবার রসুলের রওজা পাকে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও। যাওয়ার ভাগ্য না হলে ঘুমের ঘরে নবীকে স্বপ্নে দেখার সৌভাগ্য আমাদেরকে দান করিও আল্লাহ। কোরআনের ময়না পাখির কবর জান্নাতের বাগান বানায়। আমি মাদ্রাসা বানাইছি, আমার মাদ্রাসায় 11 জন এতিম বাচ্চা, 13 জন গরিব বাচ্চা, যাদের থাকা, খাওয়া, চিকিৎসা, পোশাক সম্পূর্ণ ফ্রি। 50 জনের মতো ছাত্র আছে। আল্লাহ আমার মাদ্রাসাকে কবুল করে নেন। মাদ্রাসার পাশাপাশি মসজিদ বানাবো, গণকবরস্থান বানাবো। তোমার এই গোলামের স্বপ্নগুলো তুমি পূরণ করে দিও। দূর দূরান্তে কষ্ট করে যে সমস্ত ভাইয়েরা, যুবকেরা, বৃদ্ধ বাবাজিরা, হাজী সাহেবের, আলেম ওলামারা, পর্দানিশী মা বোনেরা ছুটে এসেছেন, আল্লাহ সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। জীবনে কোনোদিন বগুড়ার মুসলমানের সাথে আর যদি দেখা না হয়, এটাই যদি জীবনের শেষ মাহফিল হয়, আল্লাহ এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করে দিও। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নাও। জান্নাতে যাওয়ার মতো নেক আমল করার তৌফিক দান করো আল্লাহ। আমার মা বোনদেরকে পর্দা করার তৌফিক দেন, নামাজি বানায় দেন। দাম্পত্য জীবন হযরত আলী আর ফাতেমার মতো কবুল করেন। যে সমস্ত ভাইরা হাত তুলে ওয়াদা দিয়েছেন, আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আল্লাহ তোমার গোলামদেরকে হেদায়েতের আলো দিয়ে পরিবর্তন করে দাও। কোরআনের হেদায়েতের আলো দিয়ে অন্তরগুলো আলোকিত করে দাও। আল্লাহ আজকের দোয়াকে কবুল করে নাও। এই মাহফিলের জন্য যত মানুষ টাকা পয়সা দান করেছেন, আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এ দানের উসিলা করে কঠিন কিয়ামতের ময়দানে তোমার আরশের নিচে ছায়া দান করিও। আমার সাদিক ভাই, হারুন ভাই, আব্দুর রহিম ভাইকে কবুল করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মৃত্যু যখন আসবে রব্বুল আলামিন যেই মাসে মরণ দিবা, মাসটা যেন রমজান মাস হয়। যেই দিনে মরণ দিবা, দিনটা যেন জুমার দিন হয়। নামাজের সিজদারত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও। রাজপথে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য জীবনটা বিলানোর তৌফিক দিও। যখন মৃত্যু আসবে, দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।